হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি অর্কর কিছু ভিডিও শেয়ার করব। অর্ক এখন এলবো ক্র্যাশ দিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে লজে আসতে পারে। তো সেই ভিডিওর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে অপারেশনের পর ধাপে ধাপে অর্ককে আমি এই এলবো ক্র্যাশ পর্যন্ত নিয়ে এলাম। তবে অবশ্যই থেরাপিস্টরা বলে দিয়েছেন। এখন অর্কর কাপ মাসেলের যে সাইডের মাসেলটা, আমি নামটা বারবার ভুলে যাই, তো সেই মাসেলের অপারেশন হয়েছে আর আঙুলটা সোজা করে দেওয়া হয়েছে ওর। কিন্তু ম্যাক্সিমাম মাসেলেই প্রবলেম আছে, তো সেগুলো কিছুই করা হয়নি। সেগুলো এক্সারসাইজ করে করতে ঠিক রাখতে হবে। শুধু পাটা যে ক্রস হয়ে যেত সেই মাসেলটা, তার যেটার কারণে, আর আঙুলটা বাঁকা হয়ে গেছে যেটার কারণে সেই মাসেলটা রিলিজ করে দেওয়া হয়েছে। তো এখন তার যে কাঁধটা, শোল্ডারটা সে বাঁকা বাঁকা করে হাঁটে। তো এটাতে তার শারীরিক অনেক সমস্যার সৃষ্টি হতে পারে, যার জন্য থেরাপিস্টরা প্রচণ্ড চেষ্টা করছেন যে সে শোল্ডারটা যেন স্ট্রেট করে রাখে। এখন তার একটাই টার্গেট, শোল্ডারটা স্ট্রেট করে হাঁটা। সেটার জন্য সাইড ওয়াক করা হচ্ছে। এখন এই যে সিট সিট টু স্ট্যান্ড করা আছে। আমি সবগুলো এক্সারসাইজ দেখাচ্ছি না, কিছু কিছু এক্সারসাইজ যেগুলো আমার ভিডিও করা হয়েছে সেগুলো দেখাচ্ছি। একা একা করি বলে আমার ভিডিও করে দেওয়া সাধারণত কেউ থাকে না, কেউ ভিডিও করে দেওয়ার লোকও থাকে না। মাঝে মাঝে একজন বা দুজনকে পেয়ে যাই, তখন তারা যদি মানে ওকে যে এক্সারসাইজ করে সেগুলো যে ভিডিও করে দেন, সেগুলো হয়তো আমি শেয়ার করতে পারি। তো বেশিরভাগই আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ থাকে না, তাই সবগুলো এক্সারসাইজ আমি দেখাতে পারি না। তো চেষ্টা করব দেখাতে কি কি এক্সারসাইজ আমি করাচ্ছি। তো এটা হচ্ছে সিট টু স্ট্যান্ড। সে ইন্ডিপেন্ডেন্টলি যেন ওঠা বসা সঠিকভাবে, শুধু ওঠা বসা করলেই হবে না, আঙুলে ভর দিয়ে বসছে না, গোড়ালিতে ভর দিয়ে বসছে, আঙুল বা গোড়ালিতে ভর দিয়ে দাঁড়াচ্ছে, সে ওঠা বসা ঠিকঠাকভাবে দাঁড়ানো, ধুপুস করে বসে পড়লে হবে না, ধীরে ধীরে উঠে দাঁড়াতে হবে, ধীরে ধীরে বসতে হবে। এই সব কিছু ওকে একটু 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 করে আবার শেখানো হচ্ছে। যেহেতু সে 1.5 মাস কোনো এক্সারসাইজের মধ্যেই ছিল না, সেই জন্যে তাকে আবার সবকিছু নতুন করে শেখানো হচ্ছে। এটা এমন কোনো, সে যেহেতু জানে সেই জন্য এটা এমন কোনো টাফ কিছু না। এরপরে এই যে ওয়াকারটা ছিল আরেকজনের, তা আমি তো ওয়াকার কিনিনি। ওয়াকার কতদিন লাগবে না লাগবে আমি জানি। ওয়াকার আছে, আমার বাসায় আছে, কিন্তু এখানে আমার কেনা হয়নি। তো হসপিটালে প্র্যাকটিস করানো হয়েছে। এখানে আবার রাতের বেলা আমি আবার আরেকটু প্র্যাকটিস করাচ্ছি। মানে আমার মনে হলো, বা থেরাপিস্টরাও বলেন যে হ্যাঁ, যদি দুবেলা প্র্যাকটিস করানো যায় তাহলে সে তাড়াতাড়ি রিকভার করবে। আমি সকালে হসপিটালে করিয়েছি, এখন আবার এখানে করাচ্ছি। তো এই সময় একজন দাদাকে পেয়ে গেছিলাম, উনি ক্যামেরা করে দিচ্ছিলেন, ভিডিও করে দিচ্ছিলেন। কারণ ওই সময় আমি অর্কর পেছন থেকে নড়তে পারছিলাম না, ও প্রথম হাঁটছিল, তাই খুব ভয় পেত। তাই আমি পেছনে ছিলাম। তো একজনকে অনুরোধ করেছি, এটা ছিল আসলে থেরাপিস্টকে দেখানোর জন্য এই ভিডিওটা করা হয়েছিল যে ও প্রপারলি হাঁটছে কিনা। এখানে একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে যে হাত দিবে তার পরের অপোজিট সাইডের পাটা দেবে, কিন্তু আমি এখানে একটু ভুল করে হাঁটিয়েছি। যেমন ডান পা দিলাম, ডান হাত আগালাম, ডান পাও দিয়ে দিয়েছি, বাম হাত দিয়েছি, বাম পাও দিয়ে দিয়েছি, কিন্তু এটা হবে না। বাম হাত ডান পা, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, ডান হাত বাম পা, মানে আমি যে হাতটা আগাবো তার অপোজিট পাটা আমি আগাবো। এভাবে করে অল্টারনেট করে করে হাঁটতে হবে। নর্মালি আমরা যেটা হাঁটি সেটাই ওকে শেখানো হচ্ছে, আমাদের স্বাভাবিক হাঁটাটাই ওকে একটু একটু করে শেখানো হচ্ছে। তো ওই দিন কিন্তু আমি ভুল করিয়েছিলাম, অর্ক বুঝতে পেরেছিল, কিন্তু সে আমাকে কিছুই বলেনি, ওভাবে করেই হাঁটা হয়ে গেছে। তো এরপরে আমি আবার লজ চেঞ্জ করেছি। দেখুন, ওখানে আগের লজে আমি যেভাবে করেছিলাম, এখানে কিন্তু সেই একই জিনিস, কিন্তু টুলটা একটু প্লেন হওয়াতে ওর এক্সারসাইজে ঠিকঠাক আছে। তো এখানে আবার উঠা বসা করাচ্ছি। এখন এই জায়গাতে অনেকটাই ভালো করছে, ভালো সে উঠা বসাটা করতে পারছে। এরপরে আমি আবার এইখানেই আবার সে কিন্তু রোজ হেঁটে হেঁটে ইন্ডিপেন্ডেন্টলি হাঁটাটা শিখে গেছে, ওয়াকার দিয়ে। তো ওয়াকার দিয়ে যখন সে ইন্ডিপেন্ডেন্টলি হাঁটাটা শিখে যাচ্ছে,
সেই ভিডিওতে দেখবেন ডান হাত বাম পা, বাম হাত ডান পা, সেভাবেই সে হাঁটবে। আর এই যে ওঠাটা সে তাকে শেখানো হচ্ছে, সে গোড়ালিতে কিন্তু ভর দিয়ে ওঠে না, আঙুলে ভর দিয়ে উঠে যায়। আবার বসার সময় আঙুলে ভর দিয়ে বসে পড়ে, সেটা করা যাবে না। গোড়ালিতে ভর, যেটা আমরা নর্মালি করি, গোড়ালিতে ভর দিয়ে উঠতে হবে এবং গোড়ালিতে ভর দিয়ে বসতে হবে, এবং সেটা স্লোলি। ধুপুস করলে ওদের ব্যালেন্সের প্রবলেম হয়, তাই পড়ে যেতে পারে। এখানে দেখুন আমি এবার কিন্তু প্রপারলি হাঁটাটা হয়েছে। এই যে বাম হাত দিয়েছে, ডান পা দিচ্ছে, এরপরে আবার ডান হাত দিয়েছে, বাম পা দিচ্ছে। এখানে হাঁটতে 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 ওর অনেকটা কনফিডেন্ট চলে এসছে। সে এখন আমি পেছনে না থাকলেও হয়, সে আমি সামনে থাকলেও সে হাঁটতে পারছে। দেখুন এখানে কিন্তু সে প্রপারলি হাঁটছে, বাম হাত ডান পা, ডান হাত বাম পা। এটাই মানে আমরা যেভাবে সাধারণ মানুষের যেভাবে হাঁটি, সেই হাঁটাটাই ওকে আবার শেখানো হচ্ছে। এবং শোল্ডার যাতে বাঁকা না করে সেজন্য ডাক্তার বলেনি বা থেরাপিস্টের পরামর্শ দেয়নি, একটা বেল্ট বেঁধে দিয়েছি। বাম দিকে ঝুঁকে যায়। কিন্তু তাতে কাজ হয়নি, বেল্টটা আসলে ঠিকঠাক হয়নি, আর একটু উন্নত মানে এটা সিস্টেমটা কিছু অন্যরকম হবে। যেহেতু অল্প একটু মেজর প্রবলেম, যেটা পেছন দিক দিয়ে ঘুরিয়ে সামনে এনে লক করে দিতে হয়। আমি সেই বেল্টটা খুঁজে বেড়াচ্ছি, সেটা পেলে আমি অর্কর জন্য কিনে নেব। সোজা সোজা সোজা। এই বাম ডান পাটা দেওয়ার সময় একটুখানি হয়ে যায়, এই দিকে ঝুঁকে আসো, আসো।